শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ব্লগার সালমা নূতন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, এখন তো শীতকাল, তো সকাল সকাল উঠে পড়েছি। উঠেই আগে হচ্ছে আমি আমার এই উনান পাড়ে চলে এসেছি। তো আজকে প্রথমে হচ্ছে উনানটা লেপে নিচ্ছি। তো সেই জন্য আজকে না আমার হাজব্যান্ড হচ্ছে বাড়িতে থাকবে, আজকে আর কাজে যাবে না, সেই জন্য না কোনো চাপ নেই। যে কাজগুলো করতে পারলেই হলো, কোনো সমস্যা নেই। আমার মাম্মাম তো ওর পাপার কাছে থাকে, বেশি পছন্দ করে। সুতরাং আমি আমার মতো সকালে উঠেই হচ্ছে কাজে লেগে পড়েছি। তো প্রথমে উনান পাড়টা লেপে নিচ্ছি। দেখো উনানটা না বেশ সুন্দর না? আর আমার না এই কালি উনানে রান্না করতে একদমই ভালো লাগে না। সবসময় চাই একটু লেফামুচে উনান হবে, বেশ সুন্দর রান্না করবো, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থাকবে। দেখো তারপরেই চলে এসেছি হচ্ছে পোট ঝাড় দিতে। পোট থেকে উঠানটা পুরোপুরি ঝাড় দিয়ে নেব। তো দেখো এখনও দরজা তো অর্ধেক খুলে রেখে দিয়েছি, পুরো খুলে রাখিনি। কারণ হচ্ছে দরজার সামনে হচ্ছে আমাদের ঘরের দরজা, এই বারান্দার দরজার সামনেই। তারপরে ওখানে তারপর সামনেই খাট আছে। তো আমার মাম্মাম ঘুমায়, তো প্রচুর পরিমাণে শীত ঠান্ডা যায়। তো সেই জন্য না ও জেগে আছে ঠিকই, ওর পাপার সঙ্গে খেলা করছে, এখন উঠে গিয়েছে। ও সকাল সকাল উঠে যায় আমার মাম্মাম, খুব ভোর সকালে ওঠে। তো যাই হোক, ও উঠে এখন খেলা করছে ও পাপারও। আমি এখন এই বাইরের কাজগুলো সেরে নিচ্ছি। তো ওর পাপা বকছিল যে এত ঠান্ডায় বেরোতে হবে না, একটু পরে কাজ করবে। তো ওই যে আমরা জানো তো সাধারণ গৃহবধূ একটু সকাল সকাল যদি কাজ করে নিতে পারি তাহলে আমাদেরও সুবিধা হয়। আর আমার যেহেতু একটা ছোট্ট মাম্মাম সোনা আছে, তাকেও রাখতে বেশ সুবিধা হয়। নইলে না ও ঘুম থেকে উঠে গেলে আর এই একটু বাইরে বার হয়ে গেলে কাজ করতে আমার বেশ অসুবিধা মনে হয়। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই উঠানটা বেশ ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। উঠানে ওই পাতা আছে, গাছের পাতা, যে স্বাভাবিক আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে, তো সেই গাছের পাতা থেকে গাছ আছে বেশিরভাগই ওই পাতা পড়ে। তো দেখো বন্ধুরা, এখন দেখো উঠানটা পুরোপুরি ওদিকে ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে এদিকটায় ঝাড় দিয়ে ময়লা বলতে পাতা টাতা এই ধুলোগুলো এখানেই জড়ো করে রাখি। আর পাশেই একটা পুকুর আছে। আর অ্যালোভেরা গাছগুলো দেখেছো, বেশ একটু পাতা পড়ে বেশ নোংরা মতো হয়েই গিয়েছে। তারপরে দেখো এখানে এই রান্নাঘরের এই সামনের এই দিকটাও বেশ পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে কলপাড়ের এই রাস্তাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আর এই কাঠগুলো দেখেছো রৌদ্রে দেওয়া থাকে, আবার চাপা দেই তো। আর রান্নাঘর যেহেতু অল্প ছোট্ট জায়গার মধ্যে, কাঠগুলো আর বয়ে ভিতরে নিয়ে যায়নি, যেহেতু বৃষ্টি হয় না বলে। আর বৃষ্টি হলে তো অবশ্যই ভেতরে নিয়ে যেতাম। তো যাই হোক, সেগুলো ওখানে জড়ো করে রেখে এখন এই কলপাটটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ঝাঁটা ধুয়ে নেব। তারপরে দেখো আগের দিনে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কিছু মানে আধা ভিজে ভিজে এমনি সামান্য ভিজে আছে, তো সেগুলো হচ্ছে আমার মাম্মামের জামা কাপড়ই বেশি থাকে, সঙ্গে আমারও থাকে, তো আমার হাজব্যান্ডেরও কিছু পরিমাণ থাকে। তো সেগুলো হচ্ছে বাইরে মেলে দিয়ে এখন এই চলে এসেছি কলপাড়ে। তো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন কলপাড়ে বাসন মাজতে কার না ভালো লাগে। তো এই বাসি বাসন কোসনগুলো নিয়ে এসেছি। প্রথমে হচ্ছে বাসন কোসন থেকে এঁটো কাঁটোগুলো আলাদা করে ফেলে দিয়ে এখন ভালো পানিতে আবার বাসন কোসনগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে আগে। মাজার আগে যদি একবার ধুয়ে নিই না, যে কোনো বাসন কোসনের হচ্ছে নোংরার অর্ধেকের বেশি পরিষ্কার হয়ে যায়। আর একটু সামান্য মেজে নিলে, ভালোভাবে ধুয়ে নিলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো দেখো বন্ধুরা, এখন এই ভালোভাবে আজকে না বাসন মাজার সাবানটা ফুরিয়ে গেছে, সেই জন্য সার্ফ দিয়েই ভালোভাবে পরিষ্কার করে মেজে নিচ্ছি। সকালে আমরা গ্রামে বাস করি, ছাই দিয়ে বাসন মাজলেও হয়, বেশ পরিষ্কার হয়। কিন্তু ওই যে আমার ছোটো মাম্মাম সোনা আছে, ওকে না আর সময় দিতে হয়, তো সেই জন্য ছাই দিয়ে এসে আর বাসন মাজা হয় না। ছাই আনতে হয় উনান পাড় থেকে যেতে আসতে, বেশ একটু সময় সাপেক্ষ, সেই জন্য। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই হাঁড়ি টাড়িগুলো মেজে নিচ্ছে। আর তাছাড়া কি জানো তো, আমি উনানে রান্না করলেও না, আমি রান্নার পরে পরে বাসন কোসনগুলো সব ধুয়ে নিয়ে যাই। হাঁড়ি কালি কড়াই এগুলো, ওই জন্য না এখন আর সকালে ছাইয়ের প্রয়োজন হয় না। তো যাই হোক বন্ধুরা, দেখো এই গামলাটাও মেজে নিয়েছি, সব কিছু মেজে এখন কল টেনে টেনে ধুয়ে নেব। আর এই শীতকালে না কল টেনে ধুতে গেলে একটু বেশ অসুবিধা হয়। ওই পানির ছিটে এসে আমার জামা প্যান্ট পুরো ভিজে যায়, পাজামা। আর যার ফলে না প্রচুর পরিমাণে শীত পায়। আর কাজ করতে করতে তো বেশ গরম হয়। আবার দেখবে বন্ধুরা, তো যাই হোক আজকে বেশ শীত আছে। আমি উঠোন ঝাড়ু দিয়েছি, কিন্তু এখন আমার গায়ের চাদর খোলেনি, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে শীত লাগছিল। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো হাঁড়ি টাড়িগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গিয়ে রেখে দিয়ে এসেছি পোটেই। তারপর হচ্ছে আমার মাম্মামের কিছু জামা কাপড় আছে, তো আমার মাম্মামের জামা কাপড়গুলো হচ্ছে এখন একটু সার্ফ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দেব। তো আজকে না জামা কাপড়ের ধোয়ার হচ্ছে কাচার রাখেনি, যে ছিলই না, সব জামা কাপড়গুলো কেচে ধুয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে।
তারপরে দেখো এখন হচ্ছে আমার মামামের জামাকাপড়গুলো সব সার্ফ পানি থেকে নিংড়ে নিংড়ে তুলে ভালোভাবে 3-4 বার করে ধামাই করে ধুয়ে নিয়ে অল্প জামাকাপড় বলে এই প্লাস্টিকের ধামাটাই নিয়ে এসেছি। তারপরে এক ধামা পানি নিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমরা আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে, আমাকে অনেক ভালোবাসা দিবে। তোমাদের ভালোবাসা তো বন্ধুরা আমার একান্ত প্রয়োজন। তো দেখো জামা কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে, যাওয়ার পরে 1 বালতি পানি নিয়েছি পরিষ্কার করে ধুয়ে এখন এই জামা কাপড়গুলো ভালোভাবে মেলে দিয়ে নিচ্ছি। তো এত দ্রুত কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু এত দ্রুত কাজ হয়ে ওঠে না, বেশ সময় সাপেক্ষ লাগে। তারপরে দেখো এখন এই সকাল থেকে যে বাসন কোসনগুলো ধুয়েছিলাম সেগুলো এই পটের উপরে উপুর করে দিয়ে এখন হচ্ছে হাঁড়ি আর কড়াইয়ের নিচে একটু ছায়ার মাটির প্রলেপ দিয়ে নিচ্ছে। এই প্রলেপটা একটু শুকিয়ে গেলে না আর বেশ সুবিধা হয় আমার, যেহেতু উনানে রান্না করি আর যেই সেই না কালিটা উঠে যায় আর বেশিক্ষণ ধরে মাজতে হয় না। তো দেখো তারপরে এই ঘরে চলে এসেছি, ঘরে এই বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। আর সকাল সকাল যদি এই বিছানাটা গোছানো থাকে না বেশ ভালো দেখায়, ঘরে একটা মানানসইও থাকে আর মানে ঘরটা বেশ গোছানোও মনে হয়। তো দেখো বিছানাটা বেশ গোছানো হয়েছে, আর এই শীতকাল তো বিছানায় একটু লেপ কাঁথা কম্বলের পাহাড় থাকে, তবুও কাঁথা কম্বলগুলো হচ্ছে বাইরে রৌদ্রে দিয়ে এসেছি। আমার মাম্মাম ঘুমায় যেত তো, ওর একটু শীত পায় বাচ্চা আমার তো ওই জন্য। তারপরে দেখো আমার মাম্মামের চেয়ার, তারপরে বড় চেয়ারটা ভালোভাবে গুছিয়ে ঘরের ওই পর্দাটা টেনে এখন ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো। আর দেখো আনলা, তারপরে বেডশিট সব কিছু পরিষ্কার গুছিয়ে রেখেছি। আমার ঘর বাড়ি তো সবসময়ই গোছানো থাকে, বিশেষ করে ঘর। তো আমার মাম্মাম অত নোংরা করে না, মানে বারান্দায় খেলা করে, তো যাই হোক অত দুষ্টু নয়। তো দেখো বন্ধুরা এখন এই ঘরটা ঝাড় দিয়ে নিলে না মানে ঘরটা পুরো টিকটক করা পরিষ্কার করে গোছানো হয়ে যাবে। আর সারাদিন ঠিক এইভাবেই থাকে। তো বন্ধুরা দেখো খাটের নিচে টিচে তারপর হচ্ছে দরজার বারটার আমি সব আনাজ কানাজ সব কিছু পরিষ্কার করে রাখার চেষ্টা করি, যেহেতু আমার একটা ছোট্ট বাচ্চা আছে তো কখন কি করে ফেলে তার ঠিক নেই, ওর জন্য আমি সবসময় বারবার ঝাড় দিয়ে পরিষ্কার করি। তো তারপরে দেখো একটা খুন্তি ছিল, তো খুন্তিটা ওই রেখে রেখে দিয়ে জানালার এই পর্দাটা সকাল সকাল খুলে দিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে পরে ভিডিওতে শেয়ার করেছি। তো যাই হোক দেখো বন্ধুরা জানালার এই পর্দাটা খুলে দিলে না বেশ রৌদ্র আছে, আসছে সঙ্গে একটু আলো আসে। আজকে কিন্তু তেমন একটা রৌদ্র নেই, বেশ বেলা হয়ে গিয়েছে কিন্তু অত রৌদ্র আসেনি। তো যাই হোক বন্ধুরা এখন দেখো বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছে, দেখেছো কত ছোট্ট বারান্দা, আমার ঘর বারান্দা এরকমই, একদম অল্প জায়গার মধ্যে আমি মানে এরকম করে কাজ করি, তো এরকম থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছি, কোনো সমস্যা হয় না। আর দেখেছো সকালে একবার বাসন মেজেছি, আবার ধামায় বেশ কয়েকটা বাসন হয়েছে। তো এরকম করে আমরা সাধারণ গৃহবধূ তো আমাদের সারাদিন এরকম করে কাজ করতে হয়। তো তারপরে দেখো অনেক কাঠ ছিল, তো বেশ প্রতিদিন জ্বালানি করা হয়, বেশ কমে গিয়েছে, এখন হচ্ছে 2টো বস্তায় আছে। তো ওই কঞ্চিপালাগুলো এই বস্তা দিয়ে একটা বস্তা ফাঁকা করে বেশ গুছিয়ে পরিষ্কার করে রাখবো। আর আমার মামামের জন্য পরিষ্কার করে রাখাই হয় না, আমি যখন রান্না করি ও ঠিক একটা একটা কঞ্চি বলো একটা কাঠ বলো নিয়ে আমাকে বলবে আম্মু জাল দাও। তো যাই হোক দেখো বন্ধুরা এখন এই সুপারি গাছের, সুপারি বলতে এগুলো হচ্ছে এরিগনা পাম ছিল আমাদের কাছে বাড়িতে, সেই পাম গাছের হচ্ছে পাতা। তো তারপরে আমার হাজব্যান্ড হচ্ছে বাজারে গিয়েছিল, বাজার করতে গিয়ে দেখে ফুল গাছ এসেছে। তো দেখো একটা কি সুন্দর ফুল এনেছে, এই ফুলের নামটা আমি ঠিক জানি না। তারপর হচ্ছে একটা হলুদ গোলাপ এনেছে, সঙ্গে একটা জবা ফুল এনেছে। তারপরে দেখো বেশ কিছু বাজার করেছে, প্রচুর বাজার করেছে, মানে যা বাজার করেছে না আমাদের সপ্তাহের বেশি চলে যাবে। তো দেখো চাল এনেছে, 2 রকমের আলু এনেছে, পেঁয়াজ এনেছে, ধনিয়া পাতা, সঙ্গে হচ্ছে ক্যাপসিকাম এনেছে, আদা রসুন, আর সঙ্গে একটা বড় মুরগি এনেছে। তো মুরগিটা না এভাবে কেটে ওখানে বিক্রি হচ্ছিল, তখন পরিষ্কার করে ধোয়া হয়নি, ভালোভাবে ধুয়ে নেবো। সঙ্গে তেলও এনেছিল। তো যাই হোক ধনিয়া পাতাগুলো না একটু এলোমেলো দেখতে পাচ্ছ, আমার মাম্মাম না সব ছড়িয়ে ফেলেছে। তো আমার মাম্মামের কাছে থলে ছিল আর ওই করেছে। তারপরে দেখো আমার হাজবেন্ড এখন এই ঘরটা পেপার দেওয়া ছিল তো বেশ মানে একটু সমস্যা দেখা যাচ্ছিলো, সেই জন্য না এই কাগজগুলো ভালোভাবে দেয়ালে মেরে দিচ্ছে। আমার হাজবেন্ড তো খুব পরিপাটি, সবসময় ঘর গুছিয়ে রাখবে, সব কিছু গাছপালা লাগাবে, ও ওইগুলো নিয়েই ব্যস্ত থাকে। তো তারপরে দেখো ওই যে মুরগির মাংস এনেছে সেই মাংসগুলো হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে 2টো আলাদা করে নিয়েছি, 2 ভাগে রেখে দিয়েছি, নইলে একসঙ্গে তো আমরা দুজনের, আমার ছোট্ট মামাম যেহেতু খেতে পারবে না সেই জন্য দুবারই রান্না করব। তো যাই হোক বন্ধুরা তারপরে দেখো সব কিছু কেটে বেছে এখন এই চলে আসলাম হচ্ছে শিলপাটায় মশলা বেটে নিতে। তো একটু আদা একটু রসুন আর সঙ্গে একটু জিরে মরিচ ভালোভাবে বেটে নিচ্ছি। শিলপাটায় মশলা বেটে রান্না খেতে না প্রচুর পরিমাণে ভালো লাগে, সঙ্গে কি জানো তো যেহেতু আমি মাটির উনুনে রান্না করি আরও বেশি তরকারির স্বাদ হয়, খেতে তো প্রচুর ভালোবাসে আমার হাজবেন্ড।
তো দেখো এখন বেশ রৌদ্র রৌদ্র এসে গিয়েছে, শীতকালের বেলা তো একেবারে খুব রৌদ্র আসে না, আবার পরে একটু মাঝে মধ্যে রৌদ্র রৌদ্র আসে। তো যাই হোক, দেখো বন্ধুরা এখন এই চলে আসলাম আমি আমার উনান পাড়ে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর উনানটা দেখেছো গনগন করে জ্বলছে। তো এখন হচ্ছে মুরগির মাংসটা একটু ভেজে নেব। তো কড়া বসিয়ে দিয়ে কড়াই হচ্ছে গরম করে তেল দিয়ে নিচ্ছি, দেওয়ার পর হচ্ছে ওই কুটে ধুয়ে রাখা 1 ভাগের মাংস আমি দিয়ে দেব। দিয়ে হচ্ছে ভেজে এখন রান্না করব, পরে আবার ফের আমাদের যেহেতু ফ্রিজ নেই, তো সেই জন্য পরে আর 1 ভাগের মাংস আমি ভালোভাবে ভেজে রেখে দেবো অন্য দিনের জন্য, তাতে আমার বেশ সুবিধা হবে। তো উনানে রান্না করলে না একটু জোগাড় করে নিয়ে বসলে যেই সে হয়ে যায়। তো দেখো এখন হচ্ছে একটু নুন দিয়েছি, নুন দেওয়ার পর একটু যেহেতু পানি বার হয় প্রচুর, তো একটু পানিটা মরে গেলে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভেজে ভেজে তারপরে হচ্ছে অন্য কড়াই ভালোভাবে রান্না করে নেব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো, অবশ্যই সব কিছু দেখতে পাবে বন্ধুরা। তো এদিকে রান্না হতে থাক, চলো বেশ কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছো, কমেন্টগুলো পড়া যাক। এস আর ব্লগস অ্যান্ড ক্রাফট প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, ভালো আছি, কেমন আছো তুমি, ভালো লাগলো পুরো ভিডিওটা। প্রথমেই বোনকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালো থেকো বোন। তো ভুজান প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো ভিডিওটি দারুণ, তো বোনকে অনেক ধন্যবাদ। বৃষ্টি আক্তার প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, লাইক দিয়ে দেখা শুরু করলাম। তো বোনকে অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকো আমাকে সাপোর্ট করার জন্য। সঞ্চিতা মণ্ডল প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো দারুণ, অনেক সুন্দর, বোনকেও অনেক ধন্যবাদ, অনেক ভালো থেকো আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। কে এন লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো ভিডিওটা, পাশে থাকলাম, আপনিও পাশে থাকবেন আশা করি আপু। তো প্রথমে বোনকে কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ, অবশ্যই আমি আপনার পাশে থাকবো। এছাড়া আখলিমা আখি রেখার সংসার প্রোফাইল থেকে বোনদেরকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ, তোমরা অনেক অনেক বেশি ভালো থাকবে আমাকে সাপোর্ট করার জন্য। তো দেখো তারপর হচ্ছে দেখি মাংসটা এখন হচ্ছে অন্য কড়াই ভালোভাবে রান্না করে নেব। ওদিকে দেখো ভাতটা আমার ফুটে উঠেছে, এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, দেওয়ার পর হচ্ছে কড়াই তেল দিয়েছি, কোচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা সঙ্গে দিয়েছিলাম রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর হচ্ছে একটু জিরে মরিচ বাটা, নুন দিয়েছিলাম, তারপরে জিরে মরিচ বাটা, তারপর হচ্ছে একটু আদা বাটা দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে একটু কষানো পানি দিয়ে বেশ একটু ফুটে ফুটে উঠলে সঙ্গে দিয়েছিলাম ওই মাংসগুলো। দেওয়ার পর দেখো এখন এই মাংসটা বেশ কষানো হয়ে গেছে, ওদিকে আমার ভাতটাও নামানো হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, যেহেতু এদিকে মাংস ভাজছিলাম সেই জন্য ভাতটা তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তারপরে দেখো এখন এই নামানোর সময় একটু ধনিয়া পাতা দিয়েছি, দেওয়ার পর একটু চাপা দিয়ে মাখো মাখো করে নামিয়েছিলাম। খেতে প্রচুর দারুণ হয়েছিল। আর ওদিকে যে কাঁচা মাংসটা আছে সেইগুলো হচ্ছে এখন একটু ভেজে নেব, যেহেতু আমাদের ফ্রিজ নেই সেই জন্য না একটু ভেজে রাখলে বেশ থাকবে। আর তাছাড়া এখন তো শীতকাল, কোনো কিছু খাবার নষ্টই হয় না, গরমকাল হলে না খাবার নষ্ট হওয়ার প্রচুর পরিমাণে ভয় থাকে। ওদিকে দেখো আমার মাংসটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে, ভাতটা দেখেছো হয়ে গিয়েছে, বসানো আছে। তারপরে দেখো বন্ধুরা এখনও উনুনটা গনগন করে জ্বলছে, এরকম উনুনে রান্না করতে বেশ ভালো লাগে না। দেখো এদিকে আমার ভাতটা ফ্যান ঝরানো হয়ে গিয়েছে, আবার একটু উনানে বসিয়ে ফ্যান, ভাতের নিচে যে ফ্যান থাকে সামান্য সেগুলো হচ্ছে ভালোভাবে একটু শুকিয়ে নিলে না ভাতটা বেশ ভালো থাকে। ওদিকে দেখো আমার মাংসটা পুরোপুরি আবার ঠিক ওই ওই প্রসেসেই ভেজে নিয়েছি, নেওয়ার পর এখন হচ্ছে এই উনান পাটটা একটু ঝাড় দিয়ে নিচ্ছে। আর আজকে না একটু একা হাতে যেহেতু কাটা বাছা সব কিছু করতে হয়েছে সেই জন্য একটু বেশ বেলা হয়ে গিয়েছিল। তো আমার মাম্মাম ওর পাপা, হেই দেখো ওর মাম্মাম সেই খেলা করছে, আর ওর পাপা দেখো আমাদের এই বেড়াটা না বেশ ভেঙে ভেঙে গিয়েছিল, সঙ্গে না প্রচুর মানে আগাছা জন্মেছিল, সেই জন্য না দেখো পরিষ্কার করে নিচ্ছে। তো আমার হাজব্যান্ড না বাড়ি থাকলে বেশ গাছ রোপণ করবে, গাছকে কাটিং করে পরিষ্কার করে, সবসময় ও মানে গাছ নিয়েই বেশ পড়ে থাকে। তো আর ঘর বাড়িও বেশ সুন্দর দেখায়। ওর থেকে আমি থেকে না আমি প্রচুর পরিমাণে গাছ ভক্ত হয়ে গিয়েছি, আমারও গাছে প্রচুর ভালো লাগে। তারপরে দেখো এই জামা কাপড়গুলো যেগুলো ভিজে আমার মাম্মামের মানে সকালে কেচে দিয়েছিলাম সেগুলো হচ্ছে মেলে দেওয়া আছে, সঙ্গে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো হচ্ছে আমি ঘরে নিয়ে গিয়েছি। নেওয়ার পর এখন এই হচ্ছে বাসন কোসনগুলো যেগুলো রান্নার পর হয়েছে সেগুলো এখন উপর করে দিচ্ছি। তারপর হচ্ছে আমার মাম্মামকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন হচ্ছে আমার মাম্মাম ঘুমাচ্ছে। তারপর আমি দেখো সেই বিকালবেলা চলে এসেছি, এই বাসন কোসনগুলো এখন সব কিছু হচ্ছে শুকিয়ে গিয়েছে, এখন হচ্ছে ওই আমি নিয়ে রেখে গুছিয়ে রাখবো। আর আমার হাজব্যান্ড দেখেছো খেয়ে ও ফের গাছ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তো গাছ না প্রচুর পরিমাণে ভালো লাগে, ভালোবাসে ও গাছগুলো নিয়ে।
তারপরে দেখো এই বাসন কোসনগুলো সব কিছু ঘরে নিয়ে এসে, ঘরে বলতে এই বারান্দায় রেখে গুছিয়ে রাখবো। আর এই র্যাকটা না গোছানো থাকলে আমার বেশ ভালো লাগে, ফাঁকা ফাঁকা থাকলে একদমই মানে তোমাদের সঙ্গে শেয়ার করতেও ইচ্ছা হয় না, সঙ্গে আমার মনেরও মানে একটা অসঙ্গতি থেকে যায়। তারপরে যে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম সেই জামা কাপড়গুলো এখন ভালোভাবে হচ্ছে গুছিয়ে নিচ্ছে। আর তাছাড়া কি জানো তো, আমার মাম্মাম ঘুমালে না আমি নিশ্চিন্ত মনে কাজ করি, নইলে না এখন ছুটে ছুটে বেড়াই তো ওকে সবসময় লক্ষ্য রেখে দিতে হয়, যেহেতু আমি একা রয়েছে আর সঙ্গে আজকে আমার হাজব্যান্ড বাড়ি আসে, কোনো অসুবিধা হয় না, তবু আমার মাম্মামকে মানে লক্ষ্য রেখে দিতে হয়। তো দেখো আমার মাম্মামের গামছা, আমার হাজব্যান্ডের গামছা, সঙ্গে আমার ওড়না ছিল, আমার মাম্মামের বেশিরভাগই কাঁথা ছিল, আমার হাজব্যান্ডের গেঞ্জি ছিল। তো এগুলো সব ভালোভাবে পাট করে করে গুছিয়ে নিচ্ছি। তো এগুলো পাট করে গুছিয়ে অনেক সময় আল্লায় রেখে দেই, আমার মাম্মামের জামাগুলো তো ঝাঁপিতে রেখে দিই, যেহেতু ছোট ছোট জামা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, সকলে অনেক অনেক বেশি ভালো থেকো, টাটা, ধন্যবাদ।